আচ্ছা, আমি আসলাম বিদ্যাসাগর একাডেমিতে, আপনাদের বিদ্যাসাগর একাডেমিতে। হ্যাঁ, এটা বিদ্যাসাগর একাডেমি মধ্যমগ্রাম। আপনাদের এখানে আমি আসলাম উচ্চ মাধ্যমিকের ব্যাপারটা জানতে, যদি আমাকে একটু বলেন। উচ্চ মাধ্যমিকের 3টে স্ট্রিম, আর্টস, সায়েন্স, কমার্স। যে কোনো স্ট্রিমে যে কোনো স্টুডেন্ট ভর্তি হতে পারে। এখানে নাম্বারের খুব একটা কড়াকড়ি নেই, তবে সায়েন্সের ক্ষেত্রে 40% নাম্বার না থাকলে কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলো পাওয়া যায় না। তা এখন আমাদের ভর্তি চলছে, অনলাইন রেজিস্ট্রেশন চলছে। 8-9-2025 পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন হবে। যদি কেউ বসতে আগ্রহী হয়ে পরীক্ষায়, তাহলে সোম থেকে শনি যে কোনো দিন সকাল 11টা থেকে 6টার মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট এবং আধার কার্ড ফটো নিয়ে এলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এক্ষেত্রে কোনো সমস্যা নেই। পরীক্ষা হবে নেক্সট ইয়ারের সেপ্টেম্বর মাসে। 3টে সাবজেক্ট, 300 নম্বর পরীক্ষা। আর পরের সেপ্টেম্বর, অর্থাৎ নেক্সট ইয়ার 2025 চলছে, 26শে সেপ্টেম্বরে 3টে সাবজেক্ট, 27শে সেপ্টেম্বরে 2 সাবজেক্টের পরীক্ষা হবে। সময় কিন্তু 2 বছর লেগে যাবে। কিন্তু তাদের ক্ষেত্রে 1 বছর লাগবে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে কোনো কারণে ফেল করেছে, অকৃতকার্য হয়েছে, কমপক্ষে একটা সাবজেক্ট পাস আছে, তাদের সেই ফেল মার্কশিটটা দিয়ে তারা 1 বছরে কমপ্লিট করতে পারবে। বাকি রেগুলার বা ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য 2 বছরই সময় লাগবে। এখানে সাবজেক্ট প্রচুর আছে, বাংলা ইংলিশ কমন সাবজেক্ট নিতেই হবে। এছাড়া আর্টসের বাংলা ইতিহাস আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, সংস্কৃত আছে, তাছাড়া শিক্ষা বিজ্ঞান আছে, অনেক সাবজেক্ট আছে। স্টুডেন্ট ভূগোল আছে, হোম সায়েন্স আছে, এই সমস্ত সাবজেক্ট আছে। সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি, অনেক সাবজেক্ট আছে, যেটা যে কোনো স্ট্রিমেই দেওয়া যাবে না? আর্টস, কমার্স, যে কোনো স্ট্রিম পরীক্ষা, যে কোনো স্ট্রিমে যে কোনো স্ট্রিমে। আর এটা 2 বছরের মেয়াদ থাকবে? হ্যাঁ, 2 বছর লাগবে। অর্থাৎ 2026-27, 26শে সেপ্টেম্বরে 3টে সাবজেক্ট আর 27শে সেপ্টেম্বরে 2টো সাবজেক্টের পরীক্ষা দেওয়া মানে যাবে। টোটাল তাহলে আপনার 5টা সাবজেক্টের পরীক্ষা? হ্যাঁ, টোটাল 5টা সাবজেক্ট, 3-2। ইচ্ছা করলে কেউ একটা অ্যাডিশনাল সাবজেক্ট নিতে পারে, সেটা নিলেও নিতে পারে, অতিরিক্ত সাবজেক্ট। সেক্ষেত্রে যদি কোনো কারণে মেন সাবজেক্টগুলোর মধ্যে কোনো একটা সাবজেক্টে কম নাম্বার পায়, সেক্ষেত্রে ওই অ্যাডিশনালটা মেন সাবজেক্ট হয়। পাস করার এখানে কি ধরনের, পাস করা কিভাবে? এখানে খুব সোজা। কারণ পরীক্ষার কোশ্চেন মার্কস হচ্ছে 80-20, 80 হচ্ছে থিওরি আর 20 প্রজেক্ট। প্রজেক্টে 20তে 20ই পাওয়া যায়, আর 80তে 24, মানে 24 পেলেই সে কিন্তু সেকেন্ড ডিভিশনে উচ্চ মাধ্যমিক পাস করে যাবে। এখানে চাপটা নেই বললেই চলে। এখান থেকে পাস করা অত্যন্ত সোজা। এখান থেকে পাস করে, এটা সরকারি বোর্ড, এই বোর্ডের ভ্যালু সমান। এখান থেকে পাস করে যে কোনো স্কুলে, যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে চাকরি বাকরি বা হায়ার এডুকেশন করতে কোনো সমস্যা নেই। তাহলে বলছেন এই উচ্চ মাধ্যমিকটা করিয়ে নেওয়াটা ভালো? আর হ্যাঁ, অবশ্যই। এখন যে সুযোগটা আছে, যদি কবের মধ্যে লাস্ট রেজিস্ট্রেশন আপনার? 8-9-2025 মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। 8-9 মানে এই সামনে মাসের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। ও, আমাদের বিদ্যাসাগর একাডেমিতে একটা মাস তাহলে সময় আছে, তাই তো? একটা মাসেরও বেশি সময় আছে। কি কি আনতে হবে আমাকে এখানে? লাগবে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট। অরিজিনাল লাগবে, কিন্তু জেরক্স করে দিলে হবে না, অনলাইনগুলো স্ক্যান করতে হবে। সেই সঙ্গে আধার কার্ড লাগবে আর ফটো লাগবে। এগুলো লাগবে, এছাড়া কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে এখানে উচ্চ মাধ্যমিক ভর্তি হওয়ার নিয়মাবলী বা কাগজপত্র বা এগুলো করতে পারে না। থ্যাংক ইউ।